বাংলায় দলের টার্গেট ৩৫ আসন, কিন্তু কোন দলে দীর্ণ বঙ্গ বিজেপির? রাজ্য পদ্মের সংগঠন নিয়ে আক্ষরিক অর্থেই গাড্ডায় সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। রাজ্য নেতৃত্ব তাকে পাত্তাই দেয় না, তাই সাংগঠনিক প্রয়োজনে নাড্ডার সঙ্গে ঘন ঘন রাজ্য আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অন্তর্কলহে ব্যস্ত বঙ্গীয় নেতাদের লোকসভা ভোটের আগে সবক শেখাতে মরিয়া নরেন্দ্র মোদীর শেষ ভরসা অমিত শাহ। বাংলায় শাসক তৃণমূলের সাংগঠনিক পরাক্রমের সঙ্গে পাল্লা দিতে বুথ ভিত্তিক সংগঠন গড়তে হবে। সেই লক্ষ্যে মাসাধিক কাল ধরে রীতিমতো রুটিন বানিয়ে কর্মসূচি দিয়ে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলায় এসে রুদ্ধদ্বার বৈঠক থেকে জেলা স্তরের নেতাদের নিয়ে হল সভা সবই করে গিয়েছেন, যার পোশাকি নাম বুথ সশক্তিকরণ অভিযান। দলের রাজ্য দপ্তরে বসে নেতারা সেই অভিযান কর্মসূচি নিয়ে ফলাও করে প্রচার করলেও তার বিশেষ এগোয়নি। দলীয় সূত্রের দাবি, রাজ্যের প্রায় ৬০,০০০ বুথের অর্ধেকেও পৌঁছতে পারেনি গেরুয়া বাহিনী। এদিকে রাজ্য নেতৃত্বের তরফে নাড্ডাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে বাংলায় এসে গত নভেম্বরে ধর্মতলায় জনসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসনের টার্গেট ঘোষণা করে দিয়েছিলেন। এর আগেও নাড্ডাকে বেকায়দায় পড়তে হয়েছিল। রাজ্য নেতাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে ২০২১ সালে ২৯৪টি আসনের বিধানসভায় ২০০ আসনের জয়ের কথা বলে শেষ পর্যন্ত ৭৭-এ থামতে হয় বিজেপিকে। বেহাল বঙ্গ বিজেপিকে বাগে আনতে তাঁর উপর্যুপরি ব্যর্থতায় নাড্ডার ওপর নরেন্দ্র মোদী, অমিত শাহরা বিরক্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের ওপরেও। কেননা বাংলায় এইসব সাংগঠনিক বিষয় তাঁদের দায়িত্ব। তবে শুধু বাংলায় কেন, নাড্ডা নিজের রাজ্য হিমাচল প্রদেশ ও বিএল সন্তোষের রাজ্য কর্ণাটকেও বিজেপি পর্যদস্ত হয়েছে কংগ্রেসের কাছে। উল্লেখ্য, সোমবার শাহ এবং নাড্ডা রাজ্যে এলেও সন্তোষ সংগঠনের কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও এবার গড় হাজির। দলীয় অনুশাসন মানলে বিজেপিতে অমিত শাহ প্রাক্তন সভাপতি, তার কোনো পদ নেই। তা সত্ত্বেও অবাধ্য রাজ্য নেতৃত্বকে বাগে আনতে কড়া হেডমাস্টারের ভূমিকা পালন করতেই শাহের এই সফর। কেননা নাড্ডাকে কেউ ধর্তব্যের মধ্যে রাখেন না। এদিকে সর্বভারতীয় স্তরে রাজ্যভিত্তিক যে অবস্থা, তাতে আগামী লোকসভা ভোটে তাদের আসন কমবে বই বাড়বে না। তাই বাংলায় গতবারের পাওয়া ১৮টি আসন ধরে রাখায় যেখানে কঠিন, সেখানে বড় টার্গেট না দিলে দেশে মোট আসন প্রাপ্তিতে ঘাটতি পড়ার আশঙ্কা। মোদির ক্ষমতায় ফেরা তাতে অনিশ্চিত হতে পারে। সেই ঝুঁকি এড়াতে মরিয়া মোদি শাহ। সাংগঠনিক নিয়ম রক্ষায় নাড্ডাকে শিখণ্ডী করে আদতে অমিত শাহকেই হাল ধরতে হয়েছে। দলের বর্তমান ১৭ সাংসদের মধ্যে অন্তত ৭ জন বাদ পড়তে পারেন। বেশ কয়েকজন বিধায়ককে লোকসভায় প্রার্থী করতে পারে বিজেপি। এইসব নিয়ে দলে যাতে ঘোঁট না পাকে এখন থেকেই শাহ হুঁশিয়ার করে দিচ্ছেন নেতৃত্বকে। এত কাঠখড় পুড়িয়েও শেষ রক্ষা হবে কিনা সংশয় রয়ে যাচ্ছে। কলকাতা টিভি। বাংলা।